ওয়েলকাম টু এ প্লাস বায়ো। আজকের ভিডিও টপিক হলো ডিএনএ প্যাকেজিং অফ মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। তোমরা আমার কনজিকিউটিভ ক্লাস করছো, তোমাদের রেসপন্সও খুব ভালো। তোমরা খুব ভালোভাবে আমাকে কমেন্টে প্রশ্নও করছো দেখছি। সো তোমাদের কনসেপ্ট বা তোমরা ঠিক দিকে এগোচ্ছ, আমি সেটা ধরে নিচ্ছি। যদি তোমাদের কোনো প্রবলেম হয় কোনো ভিডিও থেকে, কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তুমি আমাকে কমেন্টে প্লাস ডিসক্রিপশন বক্সে আমি ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কও প্রোভাইড করে দিচ্ছি। লাইক ফেসবুক প্রোভাইড করে দিচ্ছি, লাইক জিমেল, লাইক ইনস্টাগ্রাম, লাইক টেলিগ্রাম, তোমাদের ডিফারেন্ট সব যত সোশ্যাল নেটওয়ার্ক হয় তার লিঙ্ক আমি অলসো প্রোভাইড করে দিয়েছি। তোমাদের যদি কোথাও বেসিক থেকে সিম্পল কোশ্চেনে যদি আটকায়, সেই প্রশ্ন তুমি আমাকে ডিফারেন্ট পার্সোনাল নেটওয়ার্ক অর তুমি এই ভিডিওর কমেন্ট সেকশনেও করতে পারো। প্লাস তোমাদের জন্য আমি খুব একটা ভালো নিউজ দিচ্ছি, তোমাদের জন্য এবার কোশ্চেন অ্যান্সার সিরিজ আসতে চলেছে। সো সেখানে তোমরা সিম্পল ছোটো প্লাস ডেসক্রিপটিভ কোশ্চেন দুটোই পাবে। তোমরা সেই কোশ্চেনগুলোকে কীভাবে সলভ করবে তার আমি খুব ভালোভাবে স্ট্র্যাটেজি ওয়াইজ বুঝিয়ে দেবো। কিছুটা বোর্ড ওয়ার্ক থাকবে, কিছুটা ল্যাপটপে আমি ডাইরেক্ট তোমাকে স্ক্রিনে বুঝিয়ে দেবো। চলো আজকের ভিডিও স্টার্ট করি। আজকের ভিডিও হলো ডিএনএ প্যাকেজিং। ডিএনএ প্যাকেজিং পড়ার আগে আমি একটু ব্যাক ক্লাসগুলো রিপিট করে দিচ্ছি, তাহলে তোমার বুঝতে বা ধরতে সুবিধা হবে। আমরা ব্যাক ক্লাস কতগুলো বা ব্যাকলগ কতগুলো ক্লিয়ার করে নিচ্ছি। #5 আপ টু #6 ভিডিও অবধি তোমাদের পড়া কমপ্লিট। তোমরা এই চ্যাপ্টারের অর্ধেকের বেশি অলরেডি পড়া হয়ে গেছে, আর কিছু ভিডিওর পরেই তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, রাইট? আমরা #1-এ সেখানে কি পড়লাম? মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের বেসিক টার্মসগুলো, লাইক ডিএনএ কি, আরএনএ কি, কোথা থেকে ডিএনএ আসলো, কোথা থেকে আরএনএ আসলো, কোথা থেকে প্রোটিন আসলো। সেকেন্ড, ডিএনএ আরএনএর কোন ট্রান্সফরমেশন প্রিন্সিপাল, ম্যাকলয়েড ম্যাককার্টি কি, হার্সে অ্যান্ড চেস এক্সপেরিমেন্ট কি, ডিফারেন্ট ইম্পর্টেন্ট টার্মস ইন দ্য ফিল্ড অফ ডিএনএ আরএনএ অর প্রোটিন ইনহেরিটেবল ক্যারেক্টার যে ক্যারি করে, P32 সালফার, সব ক্লিয়ার করলাম #2 ক্লাসে। দেন থার্ড ক্লাসে আমরা ক্লিয়ার করলাম ডিএনএর স্ট্রাকচার বা ডিফারেন্ট ইম্পর্টেন্ট ফর্ম অফ ডিএনএ অ্যান্ড আরএনএ ডিফারেন্স। #4 ক্লাস আমরা কভার করলাম ডিএনএ কতটা লম্বা হয়, ডিএনএ কতটা ছোট হয়, ডিফারেন্স বিটুইন ডিএনএ অ্যান্ড আরএনএ ভেতরে ইম্পর্টেন্স কি। ফিফথ ক্লাসে আমরা ডিফারেন্ট টাইপস অফ ডিএনএ ক্লিয়ার করলাম, লাইক টাইপ এ, বি, সি, ডিফারেন্ট টাইপ অফ প্রোটিন, একটা ডিএনএ লেন্থ কত, তাদের ভেতরে ইম্পর্টেন্ট পয়েন্ট কীভাবে কোন পয়েন্ট, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, ডিফারেন্ট নাইট্রোজেনাস বেস, এইসব কনসেপ্টগুলো আমরা #5 ভিডিও ক্লাস কভার করেছি। #6 যেটা সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস এই চ্যাপ্টারের থেকে জার্নি স্টার্ট হলো, এরপর থেকে আজকের ক্লাসও অলসো ভীষণ ইম্পর্টেন্ট। #6 থেকে #7 এরপরে যতগুলো ক্লাস করবে খুব ঠান্ডা মাথায় আরামসে 1 by 1 একটা করে কনসেপ্ট ক্লিয়ার করবে, আর আমি আছি তো তোমাদের জন্য খুব সহজভাবে। দেখো আজকে ডিএনএ প্যাকেজিংয়ের আমি জাস্ট একটা সুতো আর একটা রিল দিয়ে তোমাকে কত সুন্দরভাবে ডিএনএ প্যাকেজিংয়ের কনসেপ্ট আমি বুঝিয়ে দিচ্ছি। জাস্ট আরামসে আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। কনসেপ্ট একবারই তৈরি করবো, একদম ক্রিস্টাল ক্লিয়ার, খুব ভালো তৈরি করবো। আজকের ক্লাসে আমরা পড়বো হলো ডিএনএ প্যাকেজিংয়ের সম্বন্ধে। ক্লাস 6-এ আমরা কী পড়েছি বলো তো? ক্লাস 6-এ আমরা পড়েছি ডিফারেন্ট ফর্মস অফ আরএনএ, লাইক এমআরএনএ ভেতর নন কোডিং রিজন কি, কোডিং রিজন কি, ডিফারেন্ট ফর্মস অলসো অফ আরএনএ, আরও ডিফারেন্ট ফর্ম কী হয়, লাইক আরআরএনএ, টিআরএনএ, তারপর আর কি বলো, SNORNA, SNRNA, mRNA, এগুলো সব কি? এমআই মানে মাইক্রো আরএনএ, SN হলো স্মল নিউক্লিয়ার আরএনএ, স্মল নিউক্লিয়ার আরএনএ, ট্রান্সফার আরএনএ, মেসেঞ্জার আরএনএ। সো অনেক কত রকম আরএনএ আছে, ডিফারেন্ট টাইপস অফ আরএনএ। আমি এখানে লিঙ্কও অলসো প্রোভাইড করে দিচ্ছি। দেখো এখানে লিঙ্ক পেয়ে যাবে টাইপস অফ আরএনএ, তোমরা সেখান থেকেও তোমাদের যত রকম টাইপস অফ আরএনএ হয় সব কিছু পেয়ে যাবে। তারপরে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করলাম টিআরএনএ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। টিআরএনএর ভেতরে কোনটা হলো কোডিং বা কোনটা কোডিং রিজন, অ্যান্টি কোডিং রিজন রিকগনিশন, কোনটা স্টেম, কোনটা লুপ, কোথায় 3' পলি এ টেল অ্যাডিলাইনেশন, যে এইসব কনসেপ্টগুলো, বিশেষ করে 5' আর 3' পজিশনের ডিফারেন্স, ACC রিজন কনস্ট্যান্ট কেন, কীভাবে ক্লোভার লিপ মডেল ও টিল স্টেম মডেল, এইসব দিয়ে বোঝানো হলো। সেইটা আমরা খুব সিম্পলভাবে ক্লাস নাম্বার 6-এ কভার করেছি। ক্লাস নাম্বার 6 একটু তোমাদের জন্য কঠিন, কিন্তু তোমাদের জার্নি ওখান থেকেই শুরু। তোমরা ক্লাস 12-এ পড়ো, তোমাদের কাছ থেকে এইটুকুনি কঠিন বোর্ড বা আমরা এক্সপেক্ট করি যে তোমরা এত কঠিন জিনিস সলভ করার ক্যাপাবিলিটি রাখো, তাই এবার থেকে তোমাদের একটু টপিকটাকে বা একটু কনসেপ্টটাকে একটু হার্ড করে দিয়েছে। আজকে 7-এ #7-এ আমরাও একটা কঠিন জিনিসকে খুব সিম্পলিফাইভাবে পড়বো, কি সেটা ডিএনএ প্যাকেজিং। চলো আজকে ভিডিও শুরু করি।
প্লাস আজকে ভিডিওর সাথে সাথে আমি বলে দিই প্রত্যেকবার আমার ভিডিও যখন কভার করছো তো তোমাকে আমি ভিডিওর বেস্ট রেজলিউশন প্রোভাইড করি, দ্যাট ইজ 1080p। তোমরা যদি মোবাইল ভার্সনে দেখো এর কিন্তু 480p ম্যাক্সিমাম পাবে, কিন্তু তুমি মোবাইল ভার্সনটাকে জাস্ট যদি ক্রোমে গিয়ে ইউটিউব করো, জাস্ট সেখানে সেটিংসে গিয়ে মেক দিস ভিডিও আপ টু 1080p, প্লাস তোমার কাছে যদি ল্যাপটপ বা কোনো ডেস্কটপ সেটিংস থাকে তুমি সেখান থেকেও আমার ভিডিও দেখে বা ডাউনলোড করে পড়তে পারো। চলো আজকের হলো ডিএনএ প্যাকেজিং, রাইট? আমি ডিএনএ প্যাকেজিংয়ে তোমাকে কি প্রমিস করলাম খুব সিম্পলভাবে বোঝাবো। ডিএনএ প্যাকেজিং মানে একটা ডিএনএ লেন্থ কত হয়, যদি একটা হিউম্যান ডিএনএ লেন্থ জিজ্ঞেস করা হয় একটা হিউম্যানের টোটাল ডিএনএ লেন্থ কতটা, কি অ্যান্সার করবে? পরীক্ষা কিন্তু আসে, বিশেষ করে তোমাকে বেস পেয়ার জিজ্ঞেস করবে। একটা হিউম্যানের হ্যাপ্লয়েড সেলের টোটাল ডিএনএ কনসেন্ট্রেশন আর বেস পেয়ার কনসেন্ট্রেশন আর বেস পেয়ার অ্যামাউন্ট কতটা হয়, একটা ডিএনএর অ্যামাউন্ট কতটা হয়, কতগুলো বেস পেয়ার থাকে একটা হিউম্যান হ্যাপ্লয়েড সেলের? রাইট ইট ডাউন, 6.6 ইন্টু 10⁹ বেস পেয়ার। আমি অলরেডি তোমাকে পড়িয়ে দিয়েছি। প্রত্যেকটা বেস পেয়ারের ভেতরে গ্যাপ কতটা থাকে, মানে ধরো তোমাকে বেস পেয়ারের গ্যাপ মানে এটা যদি একটা ডিএনএ হয় এই রকম, তো জানো তোমরা থাকে এই একটা বেস পেয়ারের ভেতর গ্যাপ কতটা তোমরা জানো, সেটা দ্যাট ইজ 3.4 অ্যাংস্ট্রম। আমি প্রবাবলি সেই ভিডিওটা 4th or 5th করিয়েছি যে একটা ডিএনএ ভেতর কতটা লম্বা হয়, কতটা তাদের ভেতর ডিফারেন্স হয়, কতটা তাদের ভেতর গ্যাপ হয়, 34 অ্যাংস্ট্রম হয়, প্রত্যেকটা বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স কতটা হয়। তো আমি এখানে ধরে নিলাম যে তুমি এটা জানো 3.4 অ্যাংস্ট্রম হয় একটা বেসের ভেতরে গ্যাপ। তাহলে এতগুলো বেস আছে আর তাদের ভেতরে গ্যাপ এতটা, সো এই দুটোকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে হিউম্যান ডিএনএ টোটাল লেন্থ বার হয়ে যাবে। চলো মাল্টিপ্লাই করি, দ্যাট ইজ 6.6 ইন্টু 10⁹ বেস পেয়ার ইন্টু 3.4, এটাকে অ্যাংস্ট্রমটাকে আমি কনভার্ট করে নিলাম মিটারে, 3.4 ইন্টু 10⁻10। এইবার আমি যদি এটাকে আরও সিম্পলিফাই করি, 6.6 ইন্টু 10⁹ বেস পেয়ার ইন্টু 3.4 ইন্টু 3.4 যদি করে দিই 10⁹, এই 10⁹ আমি কেটে দিলাম, পরে রইল 6.6 ইন্টু 0.34, মাল্টিপ্লাই করলে পাবে 2.2 সামথিং মিটার, রাইট? সো ভাবো মানে একটা হিউম্যানের তার ডিএনএর লেন্থ, একটা সেলের ভেতর যে ডিএনএ থাকে তার লেন্থ হলো একটা 6 ফুট মানুষেরও বেশি। ভাবা যায়, মানে 6 ফুট মানুষেরও বেশি একটা যদি ডিএনএ আছে একটা সিম্পল কোষের ভেতরে, একটা সিম্পল সেলের ভেতরে, কিভাবে আছে চলো এটা বুঝে গেলে? এটা তোমার নিটের প্রশ্ন। হ্যাঁ, আমি খুব সিম্পলভাবে প্লাস ইকুয়ালিটি কীভাবে হয় সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, 3rd বা 4th ভিডিওতে তুমি পেয়ে যাবে। ধরো সাপোজ এটা একটা সেলের ভেতরে এরকম করে একটা ডিএনএ আছে, ডিএনএটার লেন্থ আমি দেখো কত বড় হবে, যদি আমি এটাকে সিম্পলিফাই করি তোমাকে বোঝানোর জন্য আমি থ্রেড জড়িয়ে রেখেছি। দেখো এটাকে যদি লম্বা করি কত বড় হবে, আরও কত লম্বা আছে, এরকম রিলের ভেতর যখন কোনো সুতো থাকে কত বড় থাকে, তার মানে ওটাকে যদি যখন জড়িয়ে রাখা হয় তখন তার লেন্থ হয়ে যায় ছোট। সেরকমই যখন ডিএনএ একটা সেলের ভেতর থাকে সেটা ভালোভাবে র্যাপ হয়ে থাকে, সেই র্যাপ হওয়ার টার্মটাকে বলা হয় ডিএনএ প্যাকেজিং। এই ডিএনএ প্যাকেজিং যখনই বুঝবে তখনই মাথায় রাখবে দুটো টাইপস অফ সেলের ভেতরে দুটো ডিফারেন্ট ওয়েতে ডিএনএ প্যাকেজিং হয়। যেরকম একটা প্রোক্যারিওটিক সেল হয় আর একটা সেল হয় ইউক্যারিওটিক। রাইট ইট ডাউন, প্রোক্যারিওটিক আর একটা হলো ইউক্যারিওটিক। ঠিক আছে, আমি ভিডিও শর্টের জন্য কিছু কিছু টার্ম শর্টে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রোক্যারিওটিকের কোষ হলো প্রিভিলেজ সেলস বা পুরনো সেল যেগুলোর ওয়েল ডিফাইন্ড অর্গানাইল হয় না, মানে যার নিউক্লিয়াস একদম সব নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া বা যত কিছু তার ওয়েল অর্গানেলস হয়, কোনো ডিফাইন এরকম অর্গানেলসই হয় না, তারা সব একটা কোষের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে যে সেলটা হয় তার ভেতরে যেসব ডিএনএ বলো, মাইটোকন্ড্রিয়া বলো, গলগি বডি বলো, রাইবোসোম বলো, সব একটা আলাদা আলাদা করে কম্পার্টমেন্ট আছে, তাদের আলাদা আলাদা কাজও হয়। ইউক্যারিওটিকের ডিএনএ দেখো এর ভেতরে একদম খুব সুন্দরভাবে সাজানো থাকে। এই প্রোক্যারিওটিক ডিএনএ প্যাকেজিং অ্যান্ড ইউক্যারিওটিক ডিএনএ প্যাকেজিং তোমাদের বইয়ে দেখবে অনেক বড়োভাবে অনেক এক্সট্রা কনসেপ্ট দেওয়া আছে, অত এক্সট্রা কনসেপ্ট থাকার দরকার নেই। তোমাকে বোর্ডে যেটুকুনি লাগবে তোমার ম্যাক্সিমাম নাম্বার তোলার জন্য, প্লাস নিটের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখা, যদি আমি বলি ইউক্যারিওটিক ডিএনএ প্যাকেজিং তুমি এটাকে
আউট অফ 5 4 স্টার করে দাও, এতটা ইম্পর্টেন্ট এটা। এইখানটায় বিশেষ করে হিস্টোনের ডিফারেন্ট টাইপস, হিস্টোন কতগুলো হয়, প্লাস প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিকের ডিএনএ প্যাকেজিংয়ের মধ্যে ডিফারেন্স কি সেটাও ইম্পর্টেন্ট। চলো একটা একটা করে এবার কনসেপ্ট ক্লিয়ার করি। এইবার আমরা সবথেকে প্রথমে ডিএনএ প্যাকেজিং পড়ব প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যে ডিএনএ প্যাকেজিং হয়, দেখো ডিএনএ প্যাকেজিংয়ের আমি তোমাদের প্রথমে একটা এক্সাম্পল দিলাম কিভাবে, যে একটা ডিএনএ যেটা হয় নেগেটিভ ইন চার্জ, রাইট। এই যে ডিএনএ থ্রেড লাইক, যেটা আমি তোমাকে ফার্স্ট এক্সাম্পল দিলাম, এই যে ডিএনএ যে থ্রেড লাইক অ্যান্ড স্ট্রাকচার, ডিএনএ কী চার্জ হয়, নেগেটিভ চার্জ হয়। কিসের জন্য ডিএনএ নেগেটিভ চার্জ হয়, রাইট ইট ডাউন, ডিউ টু প্রেজেন্ট অফ ফসফেট, কি সেটা PO4 3-, তোমরা জানো কোথায় থাকে, একটা রাইবোজ সুগারের সাথে নিউক্লিওটাইডের স্ট্রাকচারটা কী হয়, এখানে ইদার অ্যাডেনিন, গুয়ানিন, তারপর সাইটোসিন আর থাইমিন হতে পারে, 2 পজিশন 3 পজিশন 4th, এখানে কি থাকে CH2OP, এক্স্যাক্টলি এই ফসফেট। তো এটাই, এই ফসফেটের জন্য ডিএনএ চার্জ কি হয়, নেগেটিভ চার্জ হয়। এই নেগেটিভ চার্জ জন্য ডিএনএ প্রচুর পরিমাণে একটা নেগেটিভ চার্জ ক্যারি আউট করে, ঠিক আছে। এটা নেগেটিভ চার্জ যেটার সাথে জড়িয়ে আছে, এই যে রিল, এটা হলো পজিটিভ ইন চার্জ। তাহলে পজিটিভ চার্জ হওয়ার জন্য রিলের তো কিছু কম্পোজিশন হতে হবে। ইন কেস অফ প্রোক্যারিওটিক ইট ইজ, এই রিলটাকে প্রোক্যারিওটিকে বলা হয় পলিঅ্যামিনস। দেখো লেখানোই আছে পলিঅ্যামিনস, অর এটা হলো নিউক্লিয়েড অ্যাসোসিয়েটেড প্রোটিন। কি বললাম, নিউক্লিয়েড অ্যাসোসিয়েটেড প্রোটিন, এই যে রিলটাকে বলা হয়, যেটার ভেতরে এরকম করে জড়িয়ে থাকে তোমার ডিএনএটা, রাইট। কিন্তু প্রোক্যারিওটিক তো জানলাম, ইউক্যারিওটিক যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা কি, ইউক্যারিওটিকের ক্ষেত্রে এই রিলটা হলো হিস্টোন। সেই হিস্টোনটা তৈরি হয় আর্জিনিন অ্যান্ড লাইসিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে। আর্জিনিন অ্যান্ড লাইসিন অ্যামাইনো অ্যাসিড যার চার্জ হয় পজিটিভ, এই দুটো অ্যামাইনো অ্যাসিড ইকুয়াল টু হিস্টোন বলা হয়, রাইট। দিস ইজ নোন অ্যাজ হিস্টোন, ক্লিয়ার। ইন কেস অফ ইউক্যারিওটিক, in case of prokaryotic this reel is known as polyamines or nucleoid associated proteins or factor different, যেগুলো ইউজ করা হয় টু র্যাপ আপ এ ডিএনএ, ক্লিয়ার। তোমার বেসিক ফার্স্ট ইম্পর্টেন্ট ক্লিয়ার হলো যে এটা কার সাথে জড়িয়ে থাকে। এইবার এই যে পলিঅ্যামিনস হচ্ছে বা নিউক্লিয়েড হচ্ছে, এই টার্মটার ইম্পর্টেন্স কী, সব থেকে প্রথমে তোমাকে জানা উচিত যে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যে এই রিলটা হয় দ্যাট ইজ নন হিস্টোন প্রোটিন। দেখো আমি মেনশন করে দিচ্ছি, এটা হলো নন হিস্টোন বেসিক প্রোটিন। কেন, বেসিক যদি না হয় তাহলে তো পজিটিভ চার্জ ক্যারি করবে না, আর যদি পজিটিভ চার্জ না হয় তাহলে ডিএনএ নেগেটিভ চার্জের সাথে বাইন্ড করবে না। যদি নেগেটিভ সাথে বাইন্ড না করে তাহলে ভালো করে র্যাপ করা যাবে না। র্যাপ করার জন্য যে র্যাপার বা যে রিলটা ইউজ করা হবে দ্যাট শুড ক্যারি এ পজিটিভ চার্জ, আর পজিটিভ চার্জ করার জন্য তাকে বেসিক ইন নেচার হতে হবে, ডিএনএ অ্যাজ এ নেগেটিভ চার্জ। তারপরে কি প্রোটিন হয় যেটা দিয়ে তৈরি, এটা দ্যাট ইজ পলিঅ্যামাইন্স। পলি মিন্স মেনি, অ্যামাইন্স মানে অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো পজিটিভ অ্যামাইনো অ্যাসিড দিয়ে এটা তৈরি। প্লাস এটাকে বলা হয় নিউক্লিয়েড। নিউক্লিয়েড টার্মের দুটো মিনিংস হয়, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। নিউক্লিয়েড দুটো ওয়ার্ড দিয়ে তৈরি, একটা হলো নিউক্লিয়াস আর অয়েড, মানে নিউক্লিয়াসের মতন লাইক কিন্তু নিউক্লিয়াস না। নিউক্লিয়েডের টার্মসের মানে হলো নিউক্লিয়াসের মতো কিন্তু নিউক্লিয়াস না, নিউক্লিয়াস লাইক, ওয়েড মিন্স লাইক হয়। তারপরে পড়বো প্রোক্রোমোজোম, এটা ক্রোমোজোম মতো নেই কিন্তু ক্রোমোজোম না, প্রো লেগে গেলে সেটা লাইক বা অ্যালাইক হয়ে যাবে। লাইক ক্রোমোজোমই দেখতে হবে কিন্তু সেটা ক্রোমোজোমের মতো না। এটা তো আমরা জানলাম প্রোক্যারিওটিক ক্ষেত্রে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট না তোমাদের বোর্ড বা নিটের জন্য। তাহলে এইবার আমরা জানবো ইউক্যারিওটিক ক্ষেত্রে, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তার জন্য অলরেডি আমি ফিগার করেই রেখেছি। এটা তোমরা পেয়ে যাবে যে ডিএনএ কীভাবে র্যাপ হয়ে থাকে বা কীভাবে প্যাকেজ হয় ইন কেস অফ ইউক্যারিওটিক, তার ছবি অলসো আমি এখানে মেনশন করে দেবো। প্লাস ভিডিও শেষে তুমি ডিফারেন্ট ইম্পর্টেন্স এই ফিল্ডে যতগুলো রেফারেন্স বা ইমেজ বা নোট তোমার লাগবে সেটা আমি ভিডিওর শেষে প্রোভাইড করে দেবো। এই যে ভিতরে যে সার্কেলটা দেখছো এটা হলো হিস্টোন। আমি কি বলেছিলাম, ইন কেস অফ ইউক্যারিওটিকের ক্ষেত্রে এই যে ভেতরে রিলটা হয় সেটা কি, সেটা হলো হিস্টোন। আর এই যে থ্রেড লাইক যেটা এটা অ্যাড হয়েছে সেটাকে কি বলবো, সেটা হলো ডিএনএ। তাহলে এই হিস্টোন হলো এই পার্টটা,
ক্লিয়ার? এই যে র্যাপ হয়ে আছে দেখো ব্লু কালারের ভেতর রেড ডট, দিস ইজ ডিএনএ। এই যে থ্রেডটা এটা জড়িয়ে আছে, এটা কতটা জড়াতে পারে এটা কিন্তু নিটের প্রশ্ন। এই যে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত কতটা জড়িয়ে থাকে বেস পেয়ার, রাইট ইট ডাউন, ইটস অ্যারাউন্ড 200 বেস পেয়ার। এটা কিন্তু সিবিএসসি এনসিআরটি বইয়ে লেখা আছে, কিন্তু গুগল করলে তুমি এটা পাবে 140 বেস পেয়ার, আর যদি ট্রুম্যানের পড়ো তাহলে সেখানে পাবে 167 বেস পেয়ার। সো আমি তোমাকে রেকমেন্ড করব যদি পরীক্ষা আসে রাইট ইট ডাউন 200 বেস পেয়ার, এনসিআরটি বইকে স্ট্যান্ডার্ড ধরা হয়, রাইট? সো আমি 200 বেস পেয়ার এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত যদি টোটাল ডিএনএ র্যাপ দেখা হয় জড়িয়ে আছে কতটা বেস পেয়ার, 200 বেস পেয়ার। তার ভেতরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, এইগুলো হলো ডিএনএ আর এটা হলো H1 হিস্টোন। তো এইটা কি? এটাও তো হিস্টোন, তাহলে এটা আলাদা কেন? গুড কোশ্চেন, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় কোর অফ হিস্টোন মলিকুলের ভেতরে কি H1 হিস্টোন পড়ে, নিটের ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল উত্তর হলো হ্যাঁ, H1 হিস্টোন পড়ে আন্ডার দ্য কোর হিস্টোন মলিকুল। কোর হিস্টোন মলিকুলে কোনো H1 মলিকুল থাকে না। H1টা কি? চলো খুব ভালোভাবে বোঝাচ্ছি, একদম পারফেক্ট কোশ্চেন করেছো। হিস্টোন তৈরি হয় 5টা মলিকুল দিয়ে। কি কি? 5 মলিকুল। সব থেকে প্রথম যেটা একদম বোর্ডে লেখাই আছে একদম রাইটে, H1, ঠিক আছে? তারপরে আর একটা হলো H2A, H2B, H3, H4. These are the different histone moiety. তো হিস্টোন অক্টামেয়ার যে পড়ি সেই টার্মটার সাথে কীভাবে ম্যাচ করছে? হিস্টোন অক্টামেয়ার দ্যাট ইজ, এইখানে পড়ছো এই যে যেগুলোকে আমি র্যাপ করলাম এইগুলো হলো টোটাল দুটো ফর্মে থাকে, মাল্টিপ্লাই 2, তাহলে কত হচ্ছে? 4টে আছে, 1টা 2টো 3টে 4টে, টোটাল হয়ে গেল 8টা। তার জন্য অক্টামেয়ার বলা হয়, হিস্টোন অক্টামেয়ার। এইখানে দেখা গেল এরকম করে ডিফারেন্ট কম্পার্টমেন্টেশন আছে, এরকম টোটাল 8টা ভাগে ভাগ করা আছে, এতগুলো প্রোটিন আছে। এই প্রোটিনগুলোই ডবল ডবল করা আছে, কিন্তু H1 প্রোটিন কিন্তু মেন কোর হিস্টোন মলিকুলে নেই। এই ভুলটা করবে না কিন্তু, হ্যাঁ? এটা নিটের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। H1 হিস্টোন তাহলে কাজ কি? H1 হিস্টোন কি করে? এই যে স্টার্টিং অফ ডিএনএ মলিকুল টু এন্ড অফ ডিএনএ মলিকুল, এটাকে খুব ভালোভাবে ধরে রাখতে হেল্প করে, ঠিক আছে? সো ডিএনএ প্যাকেজিং ইন কেস অফ ইউক্যারিওটিকের কনসেপ্টও ক্লিয়ার হয়ে গেল। এইবার যেটা পরীক্ষার আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করে, বিটস অফ, বলো, টোমাটিটের ভেতরে বিটস অন স্ট্রিং মানে কি? সেটা বিটস অন স্ট্রিং, ভাবো যদি এটা সুতো হয়, এটা হলো স্ট্রিং, এর ভেতরে বিটস মানে ছোট ছোট পুঁথির মালা দেখেছো তো, সেখানে যেরকম বিটস, বিটস অন স্ট্রিং দেখবে প্রত্যেকবার নিটের কোশ্চেন। এটা মানে কি? সাপোজ ধরো এটা একটা ডিএনএ আছে, রাইট? এই ডিএনএর ভেতরে এরকম করে এই যে ব্লু কালারে যে পয়েন্টগুলো মেনশন করছি, এইগুলো হলো হিস্টোনের চারিদিকে একটা ডিএনএ র্যাপ হয়ে আছে। একটা ডিএনএ টোটাল যদি র্যাপ হয়ে থাকে, ঠিক আছে, হিস্টোনের চারিদিকে, তাকে দেখতে হয় এরকম, বিটস অন স্ট্রিং। এটা হলো স্ট্রিং সুতোর, তার ভেতরে এটা হলো বিটস, ক্লিয়ার? এগুলো হলো বিটস। এর চারিদিকে ডিএনএ এভাবে করে কয়লাভ 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 হয়ে জড়িয়ে আছে। তো মানে ভাবতে পারবে না, এইটুকু একদম ছোট্ট জায়গার ভেতরে 2.2 মিটার, ভাবা যায় 2.2 মিটার একটা ডিএনএ জড়িয়ে আছে জাস্ট। তাহলে এই টার্মটা আমরা ক্লিয়ার করলাম, বিটস অন স্ট্রিং, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমি প্রথমে কি বললাম? প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিকের ভেতরে খুব সিম্পলভাবে ক্লিয়ার আপ করে দিলাম। তোমাদের কিন্তু বিশেষ করে ইউক্যারিওটিক খুব বেশি ইম্পর্টেন্ট। ইউক্যারিওটিকের এই হিস্টোন যেটা বললাম, এই হিস্টোন তৈরি হয়, মনে রাখবে, লাইসিন অ্যান্ড আর্জিনিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে। এটা নিটের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, 200 বেস পেয়ার অ্যাড হয়। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, লাইসিন অ্যান্ড আর্জিনিন ইকুয়াল টু হিস্টোন। আর কিছু ইম্পর্টেন্ট হলো বিশেষ করে কোর অফ হিস্টোন মলিকুলে আমি কি বললাম? লাইসিন, আর্জিনিন, নিউক্লিওজোম। আর একটা ইম্পর্টেন্ট টার্ম, ডেফিনেটলি নিউক্লিওজোম হলো এই টোটাল ময়েটি হিস্টোন অ্যান্ড ডিএনএ মিলে যে বডিটা তৈরি হলো, দ্যাট উইল বি কল্ড নিউক্লিওজোম। দেখো এটা হলো নিউক্লিওজোম ইন কেস অফ ইউক্যারিওটিক ডিএনএ প্যাকেজিং। হোয়াইল আমি প্রোক্যারিওটিক ডিএনএ প্যাকেজিংয়ে কী টার্ম ইউজ করছি? নিউক্লিয়েড, মানে নিউক্লিয়াসের মতন লাইক, নট কিন্তু নিউক্লিয়াস। এই টার্মগুলো কিন্তু খুব ভীষণ ইম্পর্ট্যান্ট। ওর জন্য বলি এই ক্লাসগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমাদের যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে, তুমি ডেফিনেটলি আমাকে কমেন্টে মেনশন করো যে এই জায়গায় আমাদের প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তোমাদের কমেন্ট দেখলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমাদের কোন কোন পয়েন্টগুলো আটকাচ্ছে। হোপফুলি তোমাদের ডিএনএ প্যাকেজিংয়ের থেকে আর কোনো প্রশ্ন নেই। এইভাবে করে ছোট্ট ছোট্ট সিম্পলভাবে আমরা
ক্লাসগুলোকে কভার করছি। আজকে এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি এই চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। প্লাস আমি ভিডিও শেষে তোমাদের যেটা প্রমিস করেছি, ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্ম অ্যান্ড ইম্পর্টেন্ট রিলেটেড টার্মস আর যত কিছু তোমার একটা বেসিক নোট প্রোভাইডেন্স লাগে, মানে ছবি দেখে কী কী বুঝবে, কোথায় প্যাকেজিং কীরকম হলো, সেটার আমি এবার প্রোভাইড করে দিচ্ছি। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমার নোট বানাতে পারো, আরও ভালোভাবে তোমাদের নোটটা তৈরি থাকলে। ওকে, বাই। আজকের জন্য এইটুকুনি। নেক্সট ক্লাসে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলোকে সলভ করবো। হ্যাঁ, খুব ভালোভাবে দেখবো যে কীভাবে আমরা 1 by 1 অ্যাপ্রোচ নিয়ে কোশ্চেন সলভ করতে পারি। প্লাস আমি ট্রিক্সও বলে দেবো যে কীভাবে কোশ্চেন সলভ করার ট্রিক্স হয়। জানো, পরীক্ষার হলে অনেক সময় দেখা গেছে তুমি কিছু জিনিস ভুলে গেছো, তো কী করে রিকল করবে সেটারও একটা স্ট্র্যাটেজি আছে। আজকের জন্য এইটুকুনি। আমরা নেক্সট ক্লাসে নেক্সট ট্রিক্স নিয়ে বা নেক্সট ডিফারেন্ট ইউনিক কনসেপ্ট নিয়ে আমরা আবার দেখা করছি। ওকে, বাই। Subscribe to our YouTube channel A Plus Bio by clicking that red subscribe button and press the bell icon for all real-time academic notification. Thank you.